হ্যালো, ওয়েলকাম টু ফ্রি লার্নিং জোন অ্যান্ড এন্টারটেনমেন্ট। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমরা শিখব ওয়ে অফ মেকিং ইনভিটেশন। আমরা বিভিন্ন সময় মানুষকে বিভিন্ন কাজে দাওয়াত দিয়ে থাকি অথবা কোনো প্রোগ্রামে থাকার অফার করে থাকি, such as marriage ceremony, birthday celebration, picnic, tour or other party organized at home or outside. আমরা যে ধরনের প্রোগ্রামের কথাই বলি না কেন, তো সাধারণত এই সমস্ত প্রোগ্রামে আমরা বাংলাতেই দাওয়াত দিয়ে থাকি। বাট to invite a foreign people, or if we want to invite through English language, we need to know some more techniques which makes our invitation in a correct way. আমরা সাধারণত কি বলে থাকি? Please attend the party or you are invited to the party. But today we will learn some more new phrases. আমরা আজকে কিছু নতুন ফ্রেজ শিখব। উপরে দুটো সেন্টেন্স ছাড়াও অন্য ফ্রেজ আমরা ব্যবহার করা শিখব কিভাবে ইনভিটেশন দিতে হয়। তাহলে আমাদের ইনভিটেশনটা আগে থেকে অনেক বেশি সুন্দর হবে। Look at the screen to know some formal way of invitation. আমরা প্রথমে যেটা শিখব তা হলো would you like to. সাপোজ আমরা আমাদের কলিগদেরকে লাঞ্চের অফার করছি অথবা আমাদের ফ্রেন্ডদেরকে করছি, সো উই মে ইউজ দিস ফ্রেজ। আমরা বলতে পারি would you like to join with me for the lunch? আপনি কি দয়া করে আমাদের সাথে লাঞ্চে যোগ দিবেন? আমরা কি বলতে পারি? আরো বলতে পারি would you like to go to the picnic with us? আপনি কি আমাদের সাথে পিকনিকে যেতে চান, বা আপনি কি আমাদের সাথে একটু পিকনিকে যাবেন? ইন দিস ওয়ে উই ক্যান ইনভাইট, আমরা দাওয়াত দিতে পারি। হ্যাঁ, বাট আমরা যদি শুধু বলি জয়েন উইথ মি ফর লাঞ্চ, ইট ডাজন্ট লুক ফর্মাল। ইট সিমস টু মি দ্যাট, আমার কাছে যেটা মনে হয়, উড ইউ লাইক টু, দিস ফ্রেজ ইজ মোর ফর্মাল দেন আমরা যেগুলো ইউজ করি সেগুলো থেকে। প্লিজ জয়েন দ্য পার্টি, অথবা শুধু বলি জয়েন দ্য পার্টি, ডোন্ট ইউ ওয়ান্ট টু জয়েন দ্য পার্টি, সেগুলো থেকে এটা অনেক বেশি বেটার। নেক্সট আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আই উড বি প্লেজড টু ইনভাইট ইউ। এটা দিয়ে আমরা বলতে পারি ইট সিমস টু মি দ্যাট ওয়ান অফ দ্য বেস্ট ওয়ে অফ ইনভাইট সামওয়ান। এটা খুব ভালো একটা পদ্ধতি যার মাধ্যমে আমরা কাউকে ইনভিটেশন দিতে পারি। আই উড বি প্লেজড টু ইনভাইট ইউ ইন মাই সানস বার্থডে সেলিব্রেশন, অথবা আমরা বলতে পারি I would be pleased to invite you for lunch. আর বলতে পারি I would be pleased to invite you for the feast. I would be pleased to invite you for the function. আমার মনে হয় যাকে এভাবে বলবেন সে শুনে খুব খুশি হবে, আর it sounds good. He will be satisfied to get the invitation from you. আপনার থেকে দাওয়াত পেয়ে সে খুশি হবে। One of the best way আমি মনে করি। তো আমরা এভাবে বলতে পারি। তো আগে আমরা একটা শিখলাম, সেটা আমরা বলতে পারি would you like to দিয়ে। আমরা আবার এখন যেটা শিখলাম I would be pleased to invite you, সেটাও আমরা বলতে পারি। এছাড়াও আমাদের আরো কিছু অপশন আছে যেগুলো দিয়ে আমরা ইনভিটেশন করলে আরো বেশি সুন্দর হবে। চলুন সেগুলো দেখে নেওয়া যাক। এরপরে রয়েছে মে আই হ্যাভ দ্য প্লেজার টু ইনভাইট ইউ। কি বললাম? এখানে আমরা বলতে পারি মে আই হ্যাভ দ্য প্লেজার টু ইনভাইট ইউ। এটা আরেকটা টেকনিক্স অফ ইনভিটেশন, খুব সুন্দর। আপনি খুব সুন্দর করে বলতে পারেন মে আই হ্যাভ দ্য প্লেজার টু ইনভাইট ইউ। এটা শুনতেও খুব ভালো লাগে। তো আপনি যদি বার্থডে সেরিমনির জন্য ইনভাইট করেন তাহলে আপনি বলতে পারেন মে আই হ্যাভ দ্য প্লেজার টু ইনভাইট ইউ ফর দ্য বার্থডে সেরিমনি। আপনি বলতে পারেন মে আই হ্যাভ দ্য প্লেজার টু ইনভাইট ইউ ফর দ্য ফাংশন। May I have the pleasure to invite you for dinner. May I have the pleasure to invite you for marriage ceremony. তো আমরা এভাবে মানুষকে ইনভাইট করতে পারি, এবং এই যতগুলো আমরা ওয়ে শিখলাম এগুলো অনেক বেশি ফর্মাল, and people will get happy to get such a kind of invitation from us. তাহলে আমরা এগুলো শিখলাম। তো এখন আমাদের ইনভিটেশনের পরে তো আমরা যখন ইনভাইট করব তখন আমাদের রেসপন্সের বিষয়টাও জানতে হবে, কারণ আমরা যখন দাওয়াত দিব বা আমাদেরকে যখন দাওয়াত দিবে তখন সেখানে রেসপন্সের একটা বিষয় রয়েছে। আমরা যদি সরাসরি বলি যে ইয়েস অথবা সরাসরি বলি নো, ইট ডাজন্ট সাউন্ডস গুড,
তো আমাদেরকে আরো কিছু ওয়ে রয়েছে যেগুলো জানলে আমাদের রেসপন্সটাও ইনভিটেশনের মধ্যে অনেক পোলাইট ওয়েতে হবে। তো জেনে নিই আমরা রেসপন্সটা কিভাবে করতে পারি। এট ফার্স্ট যদি পজিটিভ রেসপন্স হয়, পজিটিভ রেসপন্সের ক্ষেত্রে আমরা যে সমস্ত ফ্রেজগুলো ইউজ করতে পারি, বলতে পারি থ্যাংক ইউ, দ্যাট উড বি মাই প্লেজার। কি বলতে পারি? ইন কেস অফ দ্য পজিটিভ রেসপন্স আমরা বলতে পারি থ্যাংক ইউ, দ্যাট উড বি মাই প্লেজার। আপনি আমাকে দাওয়াত দিয়েছেন, এজন্য আমি অনেক আনন্দিত। ইফ আই এম ফ্রি, I am interested to join you. So second যেটা রয়েছে, yes, that would be nice. It means you are interested to attend the party. শুধু yes or no না বলে this kind of formal sentence we can use when we respond against invitation. এরপরে আমাদের হাতে যে অপশনটা রয়েছে, এরপরে ফ্রেজটি ইউজ করতে পারি, সেটা হচ্ছে I would be delighted to join. Yes, I would be delighted to join. That means you are happy with others' invitation and you are agreed and accepting the proposal and you are interested to go there. That means তাহলে এভাবে আপনি আপনার বন্ধুকে যখন দাওয়াত দিবেন তিনি এভাবে অ্যাকসেপ্ট করতে পারেন, অথবা আপনার বন্ধু যখন আপনাকে দাওয়াত দিবে ইউ ক্যান অ্যাকসেপ্ট ইন দ্যাট ওয়ে। I would be delighted to be the part of the ceremony. I would be delighted to the part of the party. I would be delighted to join the party. এভাবে আমরা বলতে পারি। এটার মানে হচ্ছে যে আপনি অনেক বেশি প্লিজড হয়েছেন and it's your formal acceptance. সুতরাং এগুলো আমরা শিখবো। and next when someone invite you, you have a choice, accept or refuse. যখন আপনাকে কেউ দাওয়াত দিবে আপনি ইচ্ছা করলে সেটা গ্রহণও করতে পারেন, আবার সেটা প্রত্যাখ্যানও করতে পারেন। you have a choice. যদি আপনি গ্রহণ করতে না চান, if you don't want to go there or you do not feel comfortable to go there, তাহলে আপনি সরাসরি যদি তাকে মুখের উপর বলে দেন no, I am busy, that sounds rude. এটা শুনতে ভালো দেখে না, হ্যাঁ, এবং ফর্মাল ওয়ে বলা যায় না এটাকে। সো ইউ নিড টু লার্ন সাম টেকনিক্স which makes your refusal in a polite way. আপনি রিফিউজ করতে পারেন একটু polite ওয়েতে, তো সেজন্য আপনাকে কিছু টেকনিক্স জানতে হবে। আমরা এর আগে ইনভিটেশনটা জেনেছি, আমরা পজিটিভ রেসপন্সটা জেনেছি। লেটস লার্ন অ্যাবাউট দ্য নেগেটিভ রেসপন্স। আমরা বলতে পারি থ্যাঙ্কস ফর ইনভিটেশন বাট আই কান্ট মেক ইট দ্যাট টাইম। কি বলতে পারি? থ্যাঙ্কস ফর ইনভিটেশন বাট আই কান্ট মেক ইট দ্যাট টাইম। আপনার ইনভিটেশনের জন্য ধন্যবাদ, কিন্তু আমি আসলে তখন যেতে পারবো না। হ্যাঁ, আপনি আরো বলতে পারেন থ্যাঙ্কস ফর ইনভিটেশন বাট আই এম বিজি দ্যাট টাইম। থ্যাঙ্কস ফর ইনভিটেশন, আই হ্যাভ আ ওয়ার্ক দ্যাট টাইম। থ্যাঙ্কস ফর ইনভিটেশন, আই হ্যাভ অ্যান অ্যাপয়েন্টমেন্ট দ্যাট টাইম বলতে পারেন। নেক্সট যে টেকনিক আছে সেটাও আপনি অ্যাপ্লাই করতে পারেন। বলতেন আই এম অ্যাফ্রেড, আই কান্ট। আই এম অ্যাফ্রেড, ইট ডাজন্ট মিন দ্যাট ইউ আর স্ক্যার্ড। আই এম অ্যাফ্রেড মানে এই না যে আপনি ভীত। ইটস দ্য অ্যানাদার ওয়ে অফ রিজেকশন অফ ইনভিটেশন। আপনি কাউকে ইনভিটেশন রিজেক্ট করবেন, তার আরেকটা পদ্ধতি হলো এটা। এছাড়া আপনি বলতে পারেন আই এম ট্রেবলি সরি। আই এম ট্রেবলি সরি। আপনি যখন বলবেন I am terribly sorry, that times opponent party will understand that you are really sorry and you can't make it that time. Maybe you are busy or other things. So আমরা এগুলো ইউজ করতে পারি। So let's back to the main point. We had better repeat once again. যখন আমরা ইনভাইট করব তখন আমরা কি বলতে পারি আর এর রেসপন্স কি এবং কিভাবে এর ইনভিটেশন করা যায়, চলুন সেটা একবার আমরা রিপিট করে নিই, তাহলে আমাদের আরো বেশি মনে থাকবে। আমরা যখন কাউকে দাওয়াত দিব তখন আমরা যেগুলো বলতে পারি তা হলো মে আই হ্যাভ দ্য প্লেজার টু ইনভাইট ইউ, উড ইউ লাইক টু জয়েন দ্য পার্টি, আই উড বি ডিলাইটেড টু ইনভাইট ইউ ফর পার্টি। হ্যাঁ, আর যদি তিনি অ্যাকসেপ্ট করেন তিনি যেটা বলতে পারবেন ইয়েস, that would be nice,
অথবা I would be delighted to join অথবা thank you, that would be my pleasure. আর যদি তিনি রিফিউজ করেন তাহলে তিনি বলতে পারেন thanks for invitation but I'm not free that time. I'm afraid I can't. I'm terribly sorry, I can't. So that's all the formal way of invitation. That's all about for today. Thank you very much for watching these videos. আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে please subscribe the channel and don't forget to press the bell icon. নেক্সট ভিডিও নিয়ে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।